তো আজকের মর্নিংটা কাটাচ্ছি লাচুংয়ে। তো এর আগে লাচেন গুরুদংমার সবগুলো ঘুরে আসলাম আমার নিজের গাড়ি নিয়ে, আর তার সমস্ত ডিটেলস আমি দিয়ে রেখেছি আমার আগের ব্লগে। তো আজকের দিনটা কাটাচ্ছি আমরা আমাদের এই লাচুং শহরটাই। তো লাচুংয়ের যে হোমস্টেটায় আছি সেই হোমস্টে থেকে পেছনের যে ভিউটা ঠিক এই রকম দেখায়। এই দেখো, এই রকম হচ্ছে তোমার হোটেলের ঠিক লোকেশনটা, মানে হোটেলটা এখানে আছে আর ঠিক তার পেছন থেকে আমাদের জঙ্গল স্টার্ট হয়ে গেছে। আর এই উপরে স্নোক্যাপ মাউন্টেন, আর এখানে সেই লম্বা পাহাড়, আর ঠিক তার অপোজিটে এখন সূর্য উঠেছে তাই দেখা যাচ্ছে না, এগুলো স্নোক্যাপ মাউন্টেন আছে, আর তার পাশে চারিদিকে পাহাড়ে ঘেরা। আর হোটেলটা এতটাই সুন্দর, এতটাই ক্লিন, আমি পুরো ডিটেলসটা তোমাদের আর একবার রুম ট্যুরটা দিয়ে দেব। এর আগের ভিডিওতেও দিয়েছি কিভাবে লাচুং আসলাম না আসলাম সেটাও লাচেন থেকে। তো সেই ভিডিওটা যদি তোমাদের দেখতে হয় অবশ্যই আমার আগের ব্লগটা চেক করো, আর সমস্ত ডিটেলস আমার দেওয়া আছে পারমিট সম্বন্ধে। আর এই হোটেলের পার্কিংটা হলো এই যে এত বড় একটা পার্কিং আছে, আর তার পাশ থেকে এরকম জঙ্গল স্টার্ট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার গাড়ি পার্কিং করা আছে, আর এই হচ্ছে তোমার রাস্তা যেটা দিয়ে তোমাদেরকে লাচুংয়ে প্রবেশ করতে হবে এইদিকে। আর আজকের প্ল্যানটা হলো আমরা যাব ইয়ামথাংয়ে পারমিটটা দেখাতে হবে, আর দুটো কপি মানে টোটাল তিনটে মানে অরিজিনালটা নিয়ে তিনটে কপি আছে আমাদের, মানে দুটো চেকপোস্টে দেখাতে হবে। আর এক্সিট নেওয়ার টাইমে ফাইনাল যেটা আছে অরিজিনাল কপি সেটা আমাদেরকে সাবমিট করতে হবে। তারপর আমরা বেরিয়ে পড়বো লাচুং থেকে। আর আমি লাচুংয়ের জন্য মানে দুদিন লাচুংয়ে স্টে করাই যায়, কারণ লাচুংটা এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর ফেসিলিটি আছে, রিসর্ট আছে, তোমার হোটেল আছে, হোমস্টে আছে, এত সুন্দর সুন্দর থাকার জায়গা আছে। আর এই লাচুং শহরটাও খুবই সুন্দর, মানে নদীটা এত সুন্দরভাবে বয়ে গেছে। তো তার জন্য আমরা কি করলাম, দুদিনের জন্য লাচুংটা বুক করেছি স্টে করার জন্য, আর তার জন্যই আজকে একটু লেটে বেরোচ্ছি। তো সারাদিনের যে প্ল্যানটা থাকবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এই লাচুং শহরটায় তোমরা যদি কোনোদিনও প্ল্যান করো মানে থাকার জন্য, তো দুদিন এতটা সুন্দর রাস্তা, মানে তোমরা গাড়ি নিয়ে অনায়াসে চলে আসতে পারো, মানে রাস্তায় কোনো প্রবলেম হবে না। এটা বাইরে থেকে ঠিক এই রকম দেখাচ্ছে। এর সামনেই আছে তোমার পাটোলা হোটেল বলে, সিলভার লাইন হোটেল, নট পাটোলা, এটা হচ্ছে হোটেল সিলভার লাইন বলে একটা হোটেল আছে এটা। আর ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের এই হোটেলটা। আর এখানে হচ্ছে তোমার পার্কিং এরিয়া, আমার গাড়িটা পার্ক করা আছে যেটা দেখালাম। আর ঠিক এর পাশে জঙ্গলটা স্টার্ট হয়ে গেছে, এই যে পাইন ফরেস্ট, তার উপরে ওই বড় উঁচু উঁচু পাহাড় যেটা ছাদ থেকে আমরা তোমাদেরকে দেখালাম। একটু বেরোলাম আমরা মর্নিং ওয়াক করতে, আর এই দেখো পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে লাচুং শহরটা। এখানে কনস্ট্রাকশন চলছে তার জন্য এটা ঢেকে দিয়েছে।
যে পাহাড়টার কথা বলছিলাম আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল, আমি লাচেন শহরটা একটু হেঁটে হেঁটে আসলাম এক্সপ্লোর করতে করতে। এখানে একটা SBI এর ব্রাঞ্চ আছে, আর ঠিক তার অপোজিটেই এই যে পাহাড়টা মহাদানব দাঁড়িয়ে আছে, আর ঠিক এর আশেপাশে মানে এর থেকেও দূরে একদম পাহাড়ের গায়েও কয়েকটা হোমস্টে আছে। আর এখানে আলু চাষ করেছে, সবজি চাষ হয়েছে, এই যে ধাপ চাষ, এখানে হচ্ছে সর্ষের চাষ করেছে, ওখানে রডোডেন্ডন ফুল। আর একটা জিনিস, লাচুংয়ের ম্যাক্সিমাম পয়েন্টে দেখতে পাচ্ছি A to Z ঘর, সবগুলোই হোমস্টে হোটেল, মানে ম্যাক্সিমাম জায়গায়। তো তার মানে এটা কেউ যদি তোমরা বুক না করে আসো লাচুংয়ে, তো তোমরা এখানে এসে ইনস্ট্যান্ট বুকিং করতেই পারো, মানে পেয়ে যাবে রুম, মানে অ্যাভেলেবেল রুম আছে, অ্যাভেলেবেল হোটেল আছে এখানে। আর শহরটা এত সুন্দর লাগছে, পুরো স্বপ্নের শহর লাচুংটা। এই চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এখানে একটা নদী বয়ে গেছে, আর এত সুন্দর সুন্দর কটেজ, তারপর এত সুন্দর সুন্দর হোটেল হোমস্টে তৈরি করে রেখেছে, খুবই মনোরম লাগছে। রিসেপশন এরিয়া, হচ্ছে ডাইনিং এরিয়া, এইটা হচ্ছে তোমার ডাইনিং এরিয়া, যেখানে ওরা ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব করতে দেয়। আর উপরে গিয়ে দেখায়, উপরের একটা রুমের ট্যুর দেখিয়ে দিচ্ছে। সব রুমের ট্যুর তো আমি দেখাতে পারবো না, কারণ রুমে অন্য ট্যুরিস্টরা আছে। তো আমরা যেটা স্টে করেছি এক্স্যাক্টলি সেম কপি পেস্ট সব রুমগুলোই। এই যে উপরের, এখন লাইট জ্বলছে না তাই একটু অন্ধকার, বাট খুবই সুন্দর রুমগুলো, একটু অগোছালো আছে রুম। এই হচ্ছে বেড, ডাবল বেড, আর এখান থেকে তোমরা বেলকনির এই ভিউ পেয়ে যাবে। সূর্য আসছে ওই দিক থেকে তাই দেখা যাচ্ছে না। বেলকনি থেকে ঠিক এই যে রাস্তা চলে গেল, বয়ে গেল, আর এইখানে পার্কিং এরিয়া পেয়ে যাবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই দেখো ওয়াশরুমটা, দেখো কত বড় ওয়াশরুম, গিজার টিজার সব কিছু আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। তো ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে লাচুংয়ের। জানি না লাচুংয়ের সব হোমস্টেগুলোই খুব ভালো লাগছে দেখতে আমার হোটেলগুলো, তো সবই হয়তো মোটামুটি এরকমই হবে। তো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম, হোটেল থেকে বেরোচ্ছি, এবার লেফট নিয়ে নেব, দিয়ে স্টার্ট হবে আমাদের ইয়ামথাং ভ্যালি। আগে আমরা যাব 0 পয়েন্টে, তারপর ঘুরবো ইয়ামথাং ভ্যালি। লাচুংয়ের আমাদের প্ল্যান ছিল 2 দিনের, আর এই 2 দিনে আমরা খুব তাড়াহুড়ো না করে আমরা একটু লেটে বেরোই, তার দরুন আমরা পাই রাস্তাটা ফাঁকা, আর সৌন্দর্যটাও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো আমাদের এই প্ল্যান ছিল ফার্স্টে আমরা যাব 0 পয়েন্ট, তারপর ফেরার পথে আমরা ঘুরবো ইয়ামথাং ভ্যালি। তো আমাদের জার্নিটা স্টার্ট করি সকাল সকাল এইভাবেই। রোডটা রাইট সাইডের রোডটা হচ্ছে কাটাও, যেখানে আই লাভ লাচুং দেখা যায়, আর এই বাঁ দিকে উপর দিয়ে উঠে গেল তোমার ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। লাচুংয়ে প্রবেশের সময় আমাদের যে পারমিটটা আছে সেটা দেখাতে হয় না, কিন্তু ইয়ামথাং ভ্যালি যাওয়ার টাইমে আমাদের লাচুংয়ের যে পুলিশ স্টেশনটা আছে সেখানে পারমিটটা জমা দিয়ে তারপর পারমিশন নিয়ে আমাদের এগোতে হয়। তো আমরা সেই মতো এগোতে থাকি ইয়ামথাং ভ্যালির দিকে। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড় থেকে এইরকমভাবে এই যে পাথরগুলো পড়ে আছে ল্যান্ডস্লাইড হয় বা অ্যাভালাঞ্চ হয়। ল্যান্ডস্লাইড বলতে পারি না, এগুলো অ্যাভালাঞ্চ। এই অ্যাভালাঞ্চ হওয়ার পর এইভাবে পাথরগুলো এখানে গড়ে গড়ে পড়ে আছে। আর এই যে কি সুন্দর একটা ফাউন্টেনের মতো জলগুলো দেখো গড়ে গড়ে আসছে, অসাধারণ লাগছে ভ্যালিটা।
সিকিমের প্রত্যেকটা ল্যান্ডস্কেপের এক আলাদা সৌন্দর্যতা আছে। আমরা যখন গুরুদংমার গেলাম, গুরুদংমারে দেখলাম সে বরফে ঢাকা মরুভূমি, আর লাচুং ঠিক তার অপোজিট। লাচুংয়ে আমরা যাচ্ছি পাইন ফরেস্টের ভেতর দিয়ে, যেখানে রাস্তাগুলো একদম পেন্টিং করার মতো, এত সুন্দর। আর যে পাহাড়গুলো আছে স্নোক্যাপ মাউন্টেন, সেগুলো আরও সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে। আমরা এসেছি ঠিক এপ্রিলের টাইমে, আর এই আশেপাশের এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি। আর ইয়ামথাং 8-10 কিলোমিটার দূরে, আর তার আগে থেকেই একদম ভ্যালিটা ফুলে ভর্তি হয়ে গেছে। কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন প্রত্যেকটা কর্নারে কর্নারে একবার করে দাঁড়াই আর এইগুলো ভিডিওগ্রাফি করি আর একটু উপভোগ করি। সামনে আবার দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন। অসাধারণ অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। আমরা বুঝে গেছি যে এখানে ইয়ামথাং চলে এসেছি। এই যে পাহাড়ের রেঞ্জটা ইয়ামথাং ভ্যালি থেকে দেখা যায় পেছনে। তো আমাদের পারমিট নেওয়া আছে ইয়ামসং ডং পর্যন্ত, আর 0 পয়েন্টে গিয়ে আমাদের যে ফাইনাল পারমিট আছে ওটা দিতে হবে। এই যে নিচে নিয়ে গেলাম, এই ভ্যালির পাশ দিয়ে যাব। একটা জিনিস বলে দিই, লাচেনে আমরা যাচ্ছিলাম যখন যুদ্ধ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু লাচুংয়ের রাস্তাটা খুবই ভালো, এখানে কিছুই হয়নি। শুধু অ্যাভালাঞ্চের দরুন যে অনেক আগে যে পাথরগুলো পড়ে আছে সেগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তার ভিউ। নিজের গাড়ি নিয়ে এই ফার্স্ট টাইম লাচুংয়ের ইয়ামথাং ভ্যালি। ওয়াও, এক অসাধারণ ফিলিং। এই যে দূরে দেখা যাচ্ছে বরফগুলো জমে আছে, আর ওখান থেকে একদম বরফ গলে গলে জল পড়ছে। আর এখানে যত পাথর দেখা যাচ্ছে এগুলো সব অ্যাভালাঞ্চ বা ল্যান্ডস্লাইডের দরুন এসেছে, আর অনেক দিন আগে হয়েছিল, কারণ সব শ্যাওলা পড়ে গেছে উপরে। আর ফার্স্ট টাইম দেখলাম এই যে লাইভ একদম বরফ গলছে আর জল পড়ছে। আমার গোপ্রোতে ধরা পড়বে না, তার জন্য দুঃখিত। লাচুংয়ের ল্যান্ডস্কেপ কিন্তু লাচেনের থেকে অনেক ভালো। মানে আমি বলতে চাইছি যে গুরুদংমারের যে রাস্তাটা আছে সেখানের থেকে এখানের যে ল্যান্ডস্কেপটা আছে সেটা খুবই সুন্দর। আর ফার্স্টে যখন এসেছিলাম আমি 2019-এ সেরকমভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু এইবার নিজের গাড়ি নিয়ে পুরো উপভোগটা করতে পারছি। আর রাস্তাটা ছিল খুবই সুন্দর, আর ল্যান্ডস্কেপটাও এত সুন্দর, মানে এটা বলে ব্যাখ্যা করা যায় না। আমরা যাচ্ছিলাম লাচুংয়ের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্য দিয়ে। তো সেখানে তোমরা ফার্স্ট সাইট সিন হিসাবে দেখতে পারো হট স্প্রিং। আর হট স্প্রিংয়ের এখানে তোমরা স্নানও করতে পারো যদি তোমাদের সেরকম টাইম থাকে। তো আমাদের টাইম না থাকায় আমরা সেটা ম্যানেজ করে উঠতে পারিনি। তো অবশ্যই আমি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই এটা দেখাবো। তো আমরা ইয়ামথাং এখনও ঢুকিনি। ইয়ামথাং ঢোকার একটু আগেই, মানে 2 কিলোমিটার আগে এখানে দাঁড়ালাম। জায়গাটা দেখো জাস্ট। এই যে পেছনে হচ্ছে এরকম পাহাড়, পুরো পাহাড়ের রেঞ্জ। বাট এখানে একটা সমস্যা কি, মানে ইয়ামথাংয়েও সমস্যা আর এখানেও সমস্যা, মানে বাথরুমগুলোর অবস্থা এতটাই বাজে, মানে পা ফেলা যাবে না। মানে বাকিটা ভেবে নাও তোমরা। মানে এখানে এতটা বাজেভাবে যদি বাথরুম টাথরুম থাকে, মানে সেরকমভাবে কোনো হোটেলও নেই, কিছু নেই। এখানে লাচেনের দিকে তাও যেতে যেতে অনেকগুলো ছোট ছোট মানে চায়ের দোকান হোক বা কিছু দোকান হোক, স্ন্যাক্সের দোকান হোক, সব কিছু ছিল। বাট এখানে ইয়ামথাংয়ে এখানে থাকলেও সেরকম বাথরুমের ব্যবস্থা নেই। সবগুলোতে বাথরুমের ব্যবস্থা ছিল, পে অ্যান্ড ইউজ টয়লেট ছিল, পরিষ্কার ছিল। বাট সব জায়গায় একটা অ্যাডভান্টেজ থাকেই, এইগুলো কিন্তু একটু ধ্যানে দেওয়া উচিত। আর পেছনের যে ভ্যালিটা সেটা দেখাচ্ছি কেমন লাগছে। আর এই দেখো পাহাড়ের রেঞ্জ, পুরো এই রেঞ্জটা ঘিরে নিয়েছে। ঠিক এটা ইয়ামথাং ঢোকার আগের মুহূর্ত। আর এখানে কয়েকটা দোকান আছে, এই যে। আর এইখানে হচ্ছে তোমার ওয়াশরুমটা, এত বাজে অবস্থা ওয়াশরুমের, পা রাখা যায় না। কি বলো? আমার গাড়ি দাঁড়িয়ে একদম ভ্যালির নিচে, বড় বড় পর্বতের নিচে। ওয়াও, হোয়াট এ ফিলিং। আর আমার গাড়িটাকে নিয়ে সবাই ফটোশুট চলছে এখন। আর এই জায়গাটা হচ্ছে তোমার ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হট স্প্রিং। ওখানে তোমরা স্নান করতে পারো একদম। মানে এর আগেও দেখেছিলাম, আমরা যদি টাইম পাই আসবার সময় এই হট স্প্রিং এর ওখানে যাব। এই যে গ্রিন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই গ্রিন বিল্ডিংটা হচ্ছে তোমার হট স্প্রিং। ওখানে স্নান করতে পারা যাবে, আর ওটা মেডিকেশনেরও কাজ করে। ইয়ামথাং আমরা ঢুকে গেলাম। আর ইয়ামথাং এর এই হচ্ছে বাজার। এখান থেকে তোমার সবকিছু রেন্টে পাওয়া যায়। মানে তোমার স্নো বুট হলো, তারপর স্নো জ্যাকেট, এভরিথিং ইউ ক্যান বাই ফ্রম হিয়ার, নট বাই, রেন্ট।
তোমরা এখান থেকে রেন্ট নিতে পারো। কিন্তু এখন যা রোদের তেজ 0 পয়েন্টে প্রত্যেকবারই এক্সপিরিয়েন্স করেছে এরকম যে এতটা রোদ থাকে যে এগুলো প্রয়োজন হয় না নেওয়ার। তো তোমরা যদি কোনো একটা মানে ওয়াটারপ্রুফ যে এগুলো হয় শুজগুলো হয় সেগুলো নিয়ে যদি চলে আসতে পারো খুবই ভালো হয়, বাকি কিছুই লাগবে না। আর এই পাশেই হচ্ছে তোমার ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি এখন ছেড়ে দিলাম আমরা 0 পয়েন্টটা কভার করে, তারপর ইয়ামথাং ভ্যালিতে এসে টাইম কাটাবো। জিরো পয়েন্ট যে থেকে 0 পয়েন্টের যে অ্যালটিটিউডটা আছে গুরুদংমারের থেকে অনেকটা নিচে, তো যার দরুন আমাদের শ্বাসকষ্টটা অনেকটা কম হবে। আর এখনো পর্যন্ত সেই সবুজ গাছের ভেতর দিয়ে যাচ্ছি, যদিও বা ডিস্টেন্সটা একটু বেশি, বাট ল্যান্ডস্কেপটা প্রত্যেকটা মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকছে। এখানে এই পাহাড়টা দেখেই বোঝা যাচ্ছে যে 0 পয়েন্টে আমরা বরফটা পাবো, কারণ অনেকটা নিচে পর্যন্ত বরফটা পড়ে আছে আর রোদ থাকলেও বরফটা গলেনি সেরকমভাবে। তো আগের বার এসেছিলাম আমরা, নিজের গাড়ি নিয়ে তো আসতে পারিনি, নিজের গাড়ি নিয়ে আসলাম। তো তার জন্য এই জায়গাটা দেখাচ্ছি। এই যে এই ভিউ পয়েন্টটায় কখনোই দাঁড়ায় না গাড়ি। তো আমরা এতদিন পর সুযোগটা পেলাম এই ভ্যালির ভিউটা দেখার। ওফ, অসাধারণ একটা অভিজ্ঞতা। 0 পয়েন্টে কিছু ভিউ পাই না পাই, বাট এই ভিউটা মিস করা যায় না। তো 0 পয়েন্টে মানে 2টোর পর আর ঢুকতে দেয় না। তো আমরা ট্রাই করবো, 11টা বেজেই গেল, তো আমরা বেশিক্ষণ থাকবো না 0 পয়েন্টে, তাড়াতাড়ি একটু এক্সপ্লোর করে চলে আসবো। কারণ এই ভিউ পয়েন্টগুলো কখনোই ছাড়া যায় না, তাই না? এখন যখন আমার নিজের গাড়ি নিয়ে এসেছি আর সুযোগ যখন পেয়েছি, এই ভিউ কি ছাড়বো? কখনোই ছাড়বো না। জাস্ট দেখো ভিউটা, এই যে ভ্যালির ভিউ কখনোই ছাড়া যায় না। আর তোমাদের 0 পয়েন্টে তারপর ইয়ামথাং ভ্যালির লাচেন লাচুং যাই হোক, গুরুদংমারের যে পারমিটের কোনো যদি কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানি। লাচুংয়ের এই ল্যান্ডস্কেপের সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ইয়ামসাংডাং। আর ইয়ামসাংডাং ফুলের জন্য বিখ্যাত। তো জুন মাস থেকে ফুলের এই সিজনটা স্টার্ট হয়ে যায়, কিন্তু আমরা গিয়েছিলাম এপ্রিলে, তো সেক্ষেত্রে ফুলগুলো ফুটে ওঠেনি আর আমরা উপভোগ করতে পারিনি। বাট এর যে ল্যান্ডস্কেপটা ছিল, প্রত্যেকটা হেয়ারপিন ব্যান্ড আমি ক্রস করছি আর এই ভিউটা উপভোগ করছি। এর সৌন্দর্যটা কখনোই ব্যাখ্যা করা যায় না। তোমরা যদি প্ল্যান করো জুনের লাস্টের দিকে, যদি তোমরা প্ল্যান করতে পারো, সেক্ষেত্রে হয়তো বর্ষা নেমে আসতে পারে। তো লাচুংয়ের আর লাচেনের নর্থ সিকিমের এই একটা প্রবলেম যে বর্ষাকালে একদমই বন্ধ থাকে। তো তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তো তোমরা এটা এক্সপ্লোর করতেই পারো, যদি এরকম ডিজাস্টার না হয়। একটা অসুবিধা এখানে হচ্ছে কি, মানে যতটা হাই অল্টিটিউড গেইন করছি আমরা গাড়ি নিয়ে, মানে গাড়ির আরপিএমটা সেই হারে বাড়ছে না, যার দরুন ফার্স্ট গিয়ারে দিয়েও গাড়ি টানতে পারছে না, খুব ধীরে 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 টানতে হচ্ছে। তো লোকাল ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কেন হচ্ছে, তো ওরা এই ইনফরমেশনটাই দিল। আর একটা বললো যে খুব ধীরে 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 যাও আর ক্লাচটা একদম আস্তে 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 দাবাবে। তো আস্তে আস্তে ক্লাচ দিয়ে গাড়ি বললো আস্তে আস্তে চালাতে। তো বলছে ইনোভা হোক, ফরচুনার হোক, যে গাড়িই হোক না কেন, সব গাড়িতে এই অসুবিধাটা হয়।
কারণ হিসাবে একটাই জিনিস জানতে পারলাম আমরা যে গাড়ি যখন লো অ্যালটিটিউডে থাকে তখন গাড়ির ফুয়েলটা অনেকটা পাতলা থাকে, আর হাই অ্যালটিটিউডে অনেকটা মোটা হয়ে যায়, সেক্ষেত্রে আরপিএম এর প্রবলেমটা দেখা দেয়। তো ফাইনালি আমরা 0 পয়েন্টে পৌঁছালাম। এখন 0 পয়েন্টে সেরকম বরফ নেই, বরফ দেখতে পাচ্ছি না, যে মোটাভাবে বরফ পড়ে। মেবি আমরা লেটে এসেছি বলে বরফগুলো সব গলে গেছে। তো এই সাইডে কিছুটা বরফ আছে, পুরো একদম বলতে পারো থিন বরফ। ওখানে গিয়ে আমাদেরকে এখন এনজয় করতে হবে। সে যাই হোক, আমার গাড়ি নিয়ে ফার্স্ট টাইম চলে আসলাম আমার 0 পয়েন্টে। এই হচ্ছে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে, মাই বিস্ট নিও। আর এই হচ্ছে তোমার 0 পয়েন্ট। চলো এবার 0 পয়েন্টে এন্ট্রি করা যাক। অবশেষে আমরা পৌঁছলাম 0 পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটিতে 0 পয়েন্ট বলা হয়, কারণ এখানে রাস্তা শেষ হয়ে যায়। কিন্তু রাস্তা শেষ হয়ে যায় যেখানে, সেখানে আমাদেরকে যেতে দেওয়া হয়নি, কারণ রাস্তার কাজ চলছিল। তবে এত উঁচুতে অক্সিজেন কম থাকে, তাই একটু সাবধানে চলাফেরা করতে হয়। তবে আমরা তার জন্য প্রিকশন নিয়েছিলাম অক্সিজেন ক্যান। আমাদের কাছে অলওয়েজ অক্সিজেন ক্যান ছিল, প্রায় 6টা মতো অক্সিজেন ক্যান নিয়েছিলাম। সেটাও আমাদের কাছে কম পড়ে গেছিলো, কারণ ফ্যামিলির আরও যারা ছিল তাদের সেটা লেগেছিল। তো সেই ক্ষেত্রে প্রিকশনগুলো নেওয়া খুবই ভালো। এরার রাস্তার ভিউটা সত্যিই দারুণ। চারদিকে বরফ গলে ছোট ছোট ঝর্ণা তৈরি হয়েছে, পাহাড়ে রোদ পড়ে চকচক করছে, প্রতিটা মোড় ঘোরার সঙ্গে সঙ্গে নতুন একটা সুন্দর দৃশ্য চোখে পড়ছে। সত্যি বলতে কি, এখানে শুধু গন্তব্য নয়, পুরো পথটাই এক অনন্য অভিজ্ঞতা। এটা যাচ্ছে তোমার স্প্রিং ওয়াটার, সেটা তো এটা অনেকটাই দূর, তার জন্য সবাই বারণ করলো যে না যাওয়াটাই ভালো। তার জন্য আমরা আর যাচ্ছি না, রাস্তা খুবই খারাপ। তো আমরা স্প্রিং ওয়াটারের দিকে যাচ্ছি না। না, এই ইয়ামথাং ভ্যালির পরে একটা জায়গা আছে যেখানে তোমার ওই স্প্রিং ওয়াটার আছে, তো ওইখানে আমরা একবার যেতে পারি। এই যে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, রাস্তাটা ঠিক এইভাবে আছে। রাস্তাটা দেখা একবার, রাস্তাটা এইভাবে আছে। তো এই যে পাহাড়ে বরফে যে রিফ্লেক্ট হচ্ছে, তাতে এত মানে হ্যালুসিনেশন হচ্ছে, মনে হচ্ছে যেন আলাদা জগতে যাচ্ছি। মানে খুব ধীরে 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 সুস্থে এইভাবে চালাতে হচ্ছে গাড়িটাকে, নাহলে মানে এত রিফ্লেক্ট করছে না, মনে হচ্ছে যেন রাস্তাটা কোন দিকে চলে যাচ্ছে, আর হ্যালুসিনেশন টাইপের হচ্ছে। একদম ধীরে 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 তার জন্য চালাতে হচ্ছে। রাস্তা খুব ভালো আছে, বাট ধীরে ধীরে চালাতে হচ্ছে। তো আমি অনেক দিনের স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার একটা নিজের গাড়ি নিয়ে, এসইউভি নিয়ে আসবো কোথাও একটা যেখানে বরফ থাকবে। আর সেটা আমাদের সিকিমেই সম্ভব, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের সিকিমেই সম্ভব। তো সেই হিসাবে আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আর সেই স্বপ্নের ফার্স্ট স্টেপ হচ্ছে এই ভ্যালিটা। এই দেখো, আমার এই যে গাড়ি দাঁড় করানো আছে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এই হচ্ছে ফার্স্ট ভ্যালি। এইবার ভ্যালিটার জাস্ট অপোজিট দিকটা দেখো, এই হচ্ছে তোমার অপোজিট দিক, একদম বরফে মোড়া, যেখানে আমি আমার গাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম। আর তার জন্য এতগুলো পারমিট, আর প্রকাশ ভাইয়াকে থ্যাংক ইউ বলছি যে উনি হেল্প করেছিল আমাকে নেওয়ার জন্য পারমিটটা। আর এটাই হচ্ছে সেই ইয়ামসামডং ভিলেজ যেটা আমাদের পারমিট দিয়েছিল। এটাই বলা হয় তোমার সে ফুলের ভ্যালিটা। আর ফুলের ভ্যালিটা ঠিক এই রকম দেখাচ্ছে। জুন মাসে যদি কেউ আসে তাহলে এই ফুলগুলো দেখতে পাবে, পুরো ফুলগুলো ফুটে থাকবে, আর মায়াবী লাগবে জায়গাটা। একদিকে বরফ আর একদিকে ফুলের ভ্যালি। ইয়ামথাং ভ্যালিকে অনেকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে, কারণ বসন্তকালে এখানে 240 রকমেরও বেশি প্রজাতির ফুল ফোটে। ওই যে বললাম, জুন মাসে যদি তোমরা আসো লাস্টের দিকে, তাহলে অবশ্যই সেটা দেখতে পাবে। আর লাচুং নদী এই উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গেছে, যেটা এই ভিউটাকে আর ভ্যালিটাকে আরও সুন্দর করে তুলেছে। আর তোমরা এই পারমিট নেওয়ার জন্য, মানে নিজের গাড়িতে যদি ভ্রমণ করতে চাও, সেই পারমিটের জন্য যদি কোনো কিছু প্রশ্ন করতে হয়, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। না হলে আমার আগের ব্লগ যেটা আছে, যেখানে আমি গুরুদংমারটা কভার করেছি, সেটা অবশ্যই চেক করবে, আর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে।
তো আমরা ইয়ামথাং থেকে ফেরার পথে এখন ঢুকছি ডিজি ইয়াক ফুড ড্রিঙ্কস অ্যান্ড রুমস। মানে এখানে রেস্টুরেন্ট পাওয়া খুবই টাফ। তো এই যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, তো যাই দেখি ভেতরে কি কি অপশান আছে। আসো যাই আমরা রেস্টুরেন্টে। আমার একটু মাইকে প্রবলেম হতে পারে, সাউন্ড আসতে পারে, কারণ মাইকের অ্যাডাপ্টারটা নিতে ভুলে গেছি। বা রেস্টুরেন্টটা তো বেশ ভালো, চলো করে। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। রেস্টুরেন্টটা তো বেশ ভালো। কি কি অর্ডার দিলে? হ্যাঁ, আমরা দিয়েছিলাম 1 প্লেট চিলি চিকেন, 1 প্লেট ফ্রাইড রাইস, দ্যাট ওয়াজ অসম, অ্যান্ড apart from this 2 steamed momos and 1 plate of lollipop, and lastly both of this lady just make their taste little better, that is why they ordered the plate of french fries with peri peri. Oh, then your evening snacks is done. It is almost done. So, both of we are left. চলো আমরা অর্ডার দিয়েছি র্যামেন আর স্যান্ডউইচ। এখানকার র্যামেনটা কেমন খেতে হয় দেখা যাক। Ramen with 2 egg sandwich is only available in veg. ওকে চলো। এই হচ্ছে স্যান্ডউইচ আসলো। স্যান্ডউইচটা কিসের? এটা হচ্ছে ভেজ। ভেজ স্যান্ডউইচ উইথ চিজ। আমার ভিডিওটা 1 মিনিটের হয়ে যাবে এর খাওয়া দেখতে দেখতে। আমি তাছ দোয়া করলি? সবাই মিলে দেখছে, এই আমাকে নিও না, সবাই মিলে দেখছে। কাট করে আরে দিদি ভালো লাগছে গো তোমাকে দেখতে, এদিকে তাকাও। কাট করে দিও আমারটা। আমি কিচ্ছু কাট করব না। হ্যাঁ, তাহলে আমার দর্শক সব ধরনের ভিডিও দেখে, তাই না? দিদি কিছু কমেন্ট করছে? আমি কিছু করিনি। আচ্ছা, আরে এইগুলো যদি না ধরি নর্মাল জিনিস, তাহলে তা নাহলে কি হয়, সব কিছু র থাকতে হবে। কেমন লাগছে খেতে? খেতে তো সব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আমি একটু খেয়ে দেখি, নাহলে ভুলভাল বলছে তোর এটা আমার। চিজে সত্যি সব কিছু ভালো লাগে, টেস্টটা ভালো লাগছে। লাচুংয়ে তো অনেকগুলোই অপশান আছে রেস্টুরেন্টের, কিন্তু এই রেস্টুরেন্টটার তুলনাই হয় না। এখানে আমরা অনেকগুলোই মেনু পেয়েছিলাম, যেটা ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই ইনক্লুডেড ছিল। এখানে তুমি কফিও ট্রাই করতে পারো, সেখানে চাও ট্রাই করতে পারো, সব কিছু এদের অ্যাভেলেবেল। আর এদের হোমমেড ওয়াইন ছিল, যেটা তোমার রডোডেন্ড্রনের ফুল থেকে তৈরি করা হয়, তো সেটাও তোমরা ট্রাই করতে পারো। তো ওভারঅল আমাদের লাচুংয়ে এই জার্নি ছিল। যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি তোমাদের পারমিট বা গাড়ি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সমস্ত ডিটেলস এর আগের ভিডিওতেও দিয়েছি, যেখানে আমি গুরুদংমার এক্সপ্লোর করেছি। কারণ আমি একমাত্র একটাই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে কন্ট্যাক্টটা ছিল, সেখান থেকেই আমি সমস্ত পারমিটটা করিয়েছিলাম। তো তার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।